ইয়ামিন, বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গেছো ভূত ইয়ামিনকে পথ দেখিয়ে দিচ্ছে। ইয়ামিন, ডাইনে যাও, ডাইনে, একটু বায়ে। হ্যাঁ, এখন সোজাই যেতে থাকো। ইয়ামিনের কলা গাছের বাড়িটা যেতে যেতে হঠাৎই নদীর মাঝখানে অদ্ভুত একটা জায়গায় যায়। সেখানে অনেকগুলো ভাসমান নৌকা আছে আর জায়গাটা দেখতে অনেক ভয়ানক। তখনই গেছো ভূতের ওস্তাদ বলে, ইয়ামিন, তাড়াতাড়ি এখান থেকে চলো, এই জায়গাটা ভালো নয়, তোমার এই বাড়িটা দখল করবে। আরে কি বলছেন আপনি? কে দখল করবে আমার বাড়ি? এখানে একটা ভয়ানক জিন থাকে, সে সবার নৌকা দখল করে নেয়। তাহলে তাড়াতাড়ি যাই। এই বলে ইয়ামিন যখন যেতেই যাবে, একদিন ইয়ামিন তার দাদা বাড়ির রুমের মধ্যে বসেছিল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তখন ইয়ামিনের সাথে সেই গেছো ভূতও বসেছিল। দূর, এই বৃষ্টিটা আর ভাল লাগছে না। গ্রামের বাড়িতে বেড়াতে এলাম, কিন্তু বৃষ্টিতে বাইরে বের হতে পারছি না। বৃষ্টির জন্য শম্পাও আমাদের বাড়িতে আসতে পারছে না। ঘরে বসে যে খেলবো তাও পারছি না। আমার কিচ্ছু ভাল লাগছে না। ইয়ামিন, আমি আগে থেকেই আভাস পাচ্ছি, আর কিছুদিনের মধ্যে এই গ্রামে বন্যা হবে, আর সেই বন্যায় সব ঘরবাড়ি ডুবে যাবে। আর ধর, কি বলছো গেছো ভূত? আমার বিশ্বাস হচ্ছে না। আরে ইয়ামিন, আমি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করো, না হলে এই পানিতে তোমরাও ডুবে যাবে। আর তখনই ইয়ামিনের আম্মু ইয়ামিনের কাছে আসে। এই ইয়ামিন, খাবার খাবে না? চলো এখনই, তোমার দাদু ভাই তোমার জন্য খিচুড়ি রান্না করছে, সাথে তোমার জন্য চিকেন রান্না করছে, তুমি লেগ পিসটা খাবা। আম্মু, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই এই গ্রামে বন্যা হবে, আর সব ঘরবাড়ি ডুবে যাবে। ইয়ামিন, তোমার মনে যখন যা ইচ্ছা হয় তাই বলতে থাকো। চলো, একা একা বসে থেকে মাথার মধ্যে আজাইরা বুদ্ধি। সত্যি বলছি আম্মু, তুমি আমার কথা একটু শুনো। ঠিক তখনই আকাশ ভর্তি মেঘ হয়েছে আর বজ্রপাত হচ্ছে, আর হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আম্মু, বলছি না, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। ইয়ামিন, এত কথা না, চলো খাবার খাবে। তখন ইয়ামিন খাবার খেতে যায়। খাওয়া শেষ করে ইয়ামিনের বাবা, সাম্বা, তার মামা সবাই একসাথে ছিল। তখন ইয়ামিন সবাইকে ডেকে বলে, আব্বু শোনো শোনো, আর কয়েকদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে, আমরা এখনই ঢাকায় চলে যাই, চলো। দূর ইয়ামিন, এই বৃষ্টি